দয়ার মুস্তাফা পয়গম্বর আজম উম্মতের দিকে লক্ষ্য করে আল্লাহর কাছে 10 ওয়াক্তের নামাজ কমালেন। কত? 10 ওয়াক্ত। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আল্লাহ পাককে বলেন মাবুদ, আল্লাহ পাকের কাছে আবার হাবিবকে যাওয়ার জন্য বলে, ওগো আখেরি পয়গম্বর হাবিবুল্লাহ শেষ জামানার নবী, আপনি আল্লাহর কাছে যান, 40 ওয়াক্তের নামাজ আপনার উম্মত পড়তে পারবে না, ভারী হয়ে যাবে। আল্লাহ পাকের কাছে নবী আবার যাবেন, এরকম ভাবে 9 বার আল্লাহর কাছে যাওয়া হবে। আল্লাহকে ডাক দিবেন আপনার হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু নবী আমার বলবেন মওলা, নবী আমার বলবেন মাবুদ, আমার উম্মতের জন্য ভারী হবে, আমার নামাজটা হালকা করা হোক। আল্লাহ পাক আল্লাহ তাআলা 50 এর মধ্য থেকে 45 ওয়াক্তের নামাজকে আপনার কমিয়ে দিবে। আল্লাহ পাক বলবেন হাবিব গো, আপনার উম্মত যদি 5 ওয়াক্তের নামাজকেও আদায় করে, আমি আল্লাহ তাকে 50 তররা নেকি দিব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার 50 দিয়েছিলেন, আল্লাহ পাক 5 গুণ করে আপনার বেশি নেকি দিবেন। 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব দিবেন। মুসা কালিমুল্লাহ আল্লাহর পয়গম্বর মুসা বলেন, ওগো হাবিবুল্লাহ, ওগো আখেরি পয়গম্বর, আল্লাহকে বলুন আরো নামাজকে হালকা করতে। আমার নবী বললেন পয়গম্বর মুসা, আমি আল্লাহকে আর বলবো না, আমার উম্মতের জন্য 5 ওয়াক্তের নামাজ যথেষ্ট। বলছেন আমার উম্মত এই 5 ওয়াক্তের নামাজ পড়তে পারবে, অসুবিধা হবে না। আমি আমার উম্মত সম্পর্কে আমি নবী জানি, নবীর উম্মত সম্পর্কে নবী জানবে না, কত দূরের কথা। নবীকে আল্লাহ পাক 2 হাতে সমস্ত জগৎকে দেখিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে নবী আমার বলেন, আল্লাহ পাক আমার ডান হাতে কিয়ামত পর্যন্ত যতজন জান্নাতি হবে তাদের নাম ও তাদের পরিচয় আল্লাহ আমার ডান হাতে দিয়েছে। নবী বলেন বাম হাতে কিয়ামত পর্যন্ত যতজন জাহান্নামী হবে তাদের নাম ও তাদের পরিচয় আল্লাহ পাক আমার বাম হাতে দিয়েছে। নবী আমার বলছেন, আয়ে মূসা, আমি জানতে পারি, আমি বুঝতে পেরেছি আমার উম্মত 5 ওয়াক্তের নামাজ পড়তে পারবে, তবে নামধারী উম্মত পড়বে না, নামধারী উম্মত পড়বে না। খালি আপনি বলছেন আমরা নবীর দেওয়ানা, নামাজ রোজা কিছুই করব না, খালি কিয়ামের সময় দাঁড়াবো আর দোয়ার সময় হাত তুলবো, অতই সহজ রে বা। আমার নবী বলেছেন, as-salatu imaduddin man aqamuha faqad aqamaddin wa man tarakaha faqad hadamaddin। আমার নবী বলেন নামাজ পড়লো দ্বীন ইসলামকে জিন্দা রাখলো, নামাজকে ছাড়লো দ্বীন ইসলামকে ধ্বংস করলো, এমনি নবীর দেওয়ানা হওয়া যাবে না। আমার নবী পাক আলাইহিস সালাম বলেন, ও মুসা কালিমুল্লাহ, আমার উম্মতগণ 5 ওয়াক্তের নামাজ পড়তে পারবে, অসুবিধা নাই। আল্লাহর নবী মুসা তিনি আপনার বললেন হাবিবুল্লাহ, আখেরি পয়গম্বর, আপনি যতবার আল্লাহর কাছে কথা বলে আসেন ততই আপনার চেহারা দিয়ে নূর বের হয়। বলুন সুবহানাল্লাহ। ওগো আল্লাহর হাবিব, আপনাকে তত দেখতে সুন্দর লাগে, আপনাকে দেখার জন্য আমি দাঁড়িয়ে আছি। এবার দয়ার নবী পয়গম্বর মক্কার জমিনে আসলেন, সাহাবাদের সামনে বললেন আল্লাহর সঙ্গে দিদার করেছেন। মক্কার জমিনে খবর ছড়িয়ে পড়ল, সবার ঘরে ঘরে খবর পৌঁছে গেল, স্রষ্টা রবের দিদার মুহাম্মদ করেছে, আল্লাহর সঙ্গে দিদার হয়েছে। আজকে সবে মেরাজ হলো, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়েছে। আবু জেহেল আবু লাহাব দ্বারা সাহাবাদেরকে আপনার ভাঙানোর জন্য আসতে শুরু করলো। আবু বকরকে আবু জেহেল বলে, ও আবু বকর, তুমি তো বুদ্ধিজীবী ব্যক্তি আছো, তুমি তো কারো অন্যায় করনি, কারো সঙ্গে তুমি ভুল কাজ করনি। ও আবু বকর শোনো শোনো, তোমাদের মুহাম্মদ তোমাদের পয়গম্বর নবী যা বলেছে অন্ধের মতন বিশ্বাস করে
করেছো, তবে আজ সে বলছে স্রষ্টা প্রতিপালক রবকে নাকি দেখেছে, তার কথা কি বিশ্বাস করবে একটু জানিয়ে দাও। আবু বকর বলেছিলেন, ওরে আবু জেহেল তোরা শোন শোন শোন, আল্লাহর পরিচয় জেনে দিয়েছেন দয়ার মুস্তাফা, আজ পর্যন্ত নবীর জবানে কোনোদিন মিথ্যা হতে পারে না। আমাদের নবী যদি বলেন আল্লাহ পাককে দেখেছেন, অবশ্যই আমাদের নবী আল্লাহকে দেখেছেন, সবটা সত্যই। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আবু জেহেল আবু লাহাব তারা চিন্তা করলো না, যারা একবার মুহাম্মদের কালমা পড়ে নাই তারা নত শিকার হবে না, তাদেরকে আর ভাঙানো সম্ভব হবে না। যারা একবার নবীকে একবার বিশ্বাস করে নিয়েছে, পৃথিবীর শক্তি তাদেরকে হারাতে পারে না। তাদেরকে হারাতে পৃথিবীর শক্তি পারে না। বাবা সাহাবীদের কাছে আবু জেহেল আবু লাহাব যারাই যায় আর বলে মুহাম্মদ আল্লাহকে দেখেছে, বিশ্বাস করবে? বলে হ্যাঁ, নবী যদি বলেন আল্লাহকে দেখেছেন, নবী সত্যই বলেছেন, আমাদের নবী মিথ্যা বলতে পারেন না। এবার নবী আমার মেরাজের ঘটনাটা, নবী আমার মেরাজের কথাগুলা সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা তোমরা শোনো, আল্লাহ পাকের সঙ্গে দিদার হলো, তোমাদের জন্য আল্লাহ তোহফা দিয়েছে। সুবহানাল্লাহ। দেখবেন মাওলানা বা আপনারা এখানে এসেছেন, কারো বাড়ি মিলাদে গেলে আপনার বাচ্চারা কি বলবে? বাতাসা এনেছেন, মিষ্টি কই? আপনি বলবেন তোহফা এনেছি লাও, তাবাররুক এনেছি লাও, শিরনি এনেছি লাও। নবী বলছেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতেরা, আমি যে তোমাদের জন্য শিরনি এনেছি, আমি তোমাদের জন্য তোহফা এনেছি, আল্লাহ তোমাদেরকে তোহফা দিয়েছে। বলে নামাজ, 5 ওয়াক্তের নামাজ আল্লাহ ফরজ করেছে। এই তোহফা যদি কেউ খেয়ে নাই, এই তোহফা যদি গ্রহণ করে নাই, নবীর হাদিস শুনবেন। আজকের ঘটনা হবে আপনার এই নবুয়তের 11 সাল, নবুয়তের 12 সাল, নবুয়তের 13 সাল, মক্কার জমিন থেকে মদিনার হিজরতের ঘটনা। এক্ষুনি আগিয়ে নিয়ে যাব বাপ, তবে এটা শুনুন। আল্লাহ তো তোহফা দিলেন, তবে এই তোহফার মধ্যে গুণ কি দিয়েছেন? তোহফা খাবারের মধ্যে একটা ভিটামিন থাকে না? থাকে না? এই খাবার খেলে এই গুণ পাওয়া যায়। তো নামাজ এই তোহফার মধ্যে আল্লাহ কি গুণ দিয়েছেন? আমার নবী বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে তার জন্য নবী আমার বলেন, ওগো আমার সাহাবীরা, বাড়ির পাশে যদি নাহার দরিয়া থাকে, 5 বার যদি কেউ গোসল করে শরীরের ময়লা থাকবে? বলে না না, 5 বার গোসল করলে ময়লা থাকতে পারে না। নবী আমার বললেন, এ তোহফা যদি কেউ খায়, এই নামাজ যদি কেউ আদায় করে, তার ঈমানের ময়লাগুলা কেমন পরিষ্কার হয়ে যায়। কেহ জোহরের নামাজ পড়লো, আসর পড়ব নিয়াত রাখলো, জোহর থেকে আসর পর্যন্ত গুনাহগুলি আল্লাহ maaf করে দেন। আসরের নামাজ পড়লো, মাগরিব পড়ার নিয়াত রাখলো, আসর থেকে মাগরিবের গুনাহ সাগীরা maaf করে দেয়। তবে এবার শুনুন মক্কার জীবনের ঘটনা। নবুয়তের 11 সাল, আবু জেহেল আবু লাহাব তারা সবাই শুনলো যে মুহাম্মদ আল্লাহর দিদার করেছে। এবার নবুয়তের এই 11 সালে একটা রেওয়াজ ছিল, মদিনা এবং মুলকে শাম বিভিন্ন জায়গা থেকে বছরে একবার কাবার তওয়াফ করতে যেত। জি, আমরা যেমন হজ করতে যাই না, এই রকম রেওয়াজ একবার তওয়াফ করার রেওয়াজ ছিল। এই রকম নিয়ম মোতাবেক হজ ছিল না বাপ, ওটাকে হজ বলে না, তবে বছরে ওরা একবার তওয়াফ করত। মদিনার আনসারীরা, মদিনাবাসীরা আপনার কাবা তওয়াফ করতে আসে। নবুয়তের 11 সাল, অর্থাৎ আমার দয়ার পয়গম্বর মুস্তাফা মদিনার আনসারীদেরকে ওই কাবার চাতারের কাছে যে আপনার কালেমার দাওয়াত দিয়েছিলেন, আল্লাহর বাণী তেলাওয়াত করে করে শুনিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। মদিনার আনসারীরা কাবা তওয়াফ করতে আসে, আল্লাহর নবী পয়গম্বর আজম আপনার কালেমার বাণী শোনান। 6 জন ব্যক্তি আপনার নবীর কাছে কালমা পড়ে মুসলমান হলেন প্রথম প্রচারে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার 6 জন ব্যক্তি মদিনায় আপনার পৌঁছে গেল। মদিনার সমাজে আপনার গোষ্ঠী দ্বন্দ্ব ছিল, একটা বড় ঝামেলা। ইহুদিদের মধ্যে একটা ঝামেলা ছিল, নাসারাদের মধ্যে আপনার ঝামেলা ছিল, ঈসাইদের মধ্যে একটা
বন্ধু ছিল, তারা আপনার এক অপরের মধ্যে লড়াই করত। দুটো কমজোর গোষ্ঠীর পড়ে গিয়েছিল। কমজোর গোষ্ঠীদেরকে এই ছয়জন ব্যক্তি যাওয়ার পর তারা বলল, শোনো শোনো শোনো, সমান অধিকার যদি পেতে চাও, ধর্মের মধ্যে ছোট বড় নাই, সমান অধিকার যদি নিতে হয় তবে মদিনার মক্কায় যেতে হবে। একজন ব্যক্তি আছে, নাম তার মোহাম্মদ, আখেরি পয়গম্বর শ্রেষ্ঠ মানব নবী হয়ে দ্বীন ইসলামের প্রচার করে মক্কার জমিনে। ও মদিনার বাসিন্দারা, ও আনসারী ব্যক্তিরা, তোমরা শোনো, চলো শোনো, মক্কার জমিনে রাসূলুল্লাহর কাছে কালেমা পড়তে হবে। সেই সময় আপনার ৭২ জন ব্যক্তি মদিনা থেকে আসলো মক্কার জমিনে, পবিত্র আল্লাহর ঘর কাবার তওয়াফ করলো। আমার নবী পাক আলাইহিস সালাম আপনার কাবা তওয়াফ করার পরে ওই ব্যক্তিদেরকে বলল, ও মদিনার বাসিন্দা, একটা সত্য ধর্ম গ্রহণ করো। আল্লাহর বাণী প্রচার করার জন্য আল্লাহ পাক, আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে আমাকে পাঠিয়েছে। পড়ো তোমরা কালেমা, পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার রাসূল আল্লাহর হাবিব কালেমা পড়ার জন্য বললেন। ৭২ জন আনসারী ব্যক্তিরা মদিনা থেকে মক্কার জমিনে আপনার মুসলমান হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার মদিনায় ইসলাম প্রচার আস্তে আস্তে বাড়ল। মদিনার আনসারীরা বলল, হুজুর, মদিনার বুকে তালিম দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য মুআল্লিম অর্থাৎ শিক্ষককে পাঠাতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমরা জাহিলে যুগের মধ্যে ছিলাম, মূর্খদের সঙ্গে বসবাস করেছি। নবী গো, আমাদের মধ্যে শিক্ষা নাই, শিক্ষার প্রয়োজন আছে, একটা মুআল্লিম শিক্ষকের দরকার আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি একটা মুআল্লিম পাঠিয়ে দেন, একটা শিক্ষক পাঠিয়ে দেন, মক্কার জমিন থেকে যাবে, মদিনার বুকে আপনার শিক্ষা দিবে। আল্লাহর নবী দয়ার মুস্তাফা মুসাইব বিন আপনার উমাইর নামক এক ব্যক্তিকে পাঠিয়ে দিলেন। যাওয়ার পরে আসআদ ইবনে জুরাইয়ার ঘরে আপনার প্রবেশ করলেন। ওই ব্যক্তি যাওয়ার পর মদিনার আনসারীদেরকে ডাক দেয়, মদিনার আনসারীরা যারা কালেমা গ্রহণ করেছো, ইসলাম ধর্ম গ্রহণ করেছো, দয়ার মুস্তাফা পয়গম্বর তোমাদের মদিনায় শিক্ষা দেওয়ার জন্য আমাকে মুআল্লিম শিক্ষক বানিয়েছে। নবুয়তের 11 সাল আপনার পার হলো। আল্লাহর নবীর কাছ থেকে ৭২ জন একই সঙ্গে মদিনা থেকে এসে মক্কার জমিনে কাবার তওয়াফ করে ইসলাম ধর্ম গ্রহণ করে তারা মদিনায় গেল। যাবার পরে তাদের একটা আবেদন আরজি করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা তো জাহিল মূর্খদের সঙ্গে ছিলাম, আমাদের শিক্ষার প্রয়োজন আছে, একটা মুআল্লিম, একটা শিক্ষকের দরকার। নবী আমার মুসাইব ইবনে উমাইর নামক এক ব্যক্তি সাহাবীকে আমার নবী বললেন, হে মুসাইব ইবনে উমাইর, তোমাকে যেতে হবে মদিনায়। আপনার মদিনাতে পাঠিয়ে দিলেন। আসআদ তিনার ঘরে আপনার আশ্রয় নিলেন। শিক্ষার প্রচার চলছেন। একজন ব্যক্তি আপনার আছে, এক গোষ্ঠীর সরদার, ওই সরদারের কাছে আপনার গেলেন। যাবার পরে এই মুসাইব ইবনে উমাইর তিনি আপনার কালেমার প্রচার করলেন। সরদার নিজেই ইসলাম ধর্ম গ্রহণ করে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনায় মুসলমানের সংখ্যা বেড়ে গেল। মক্কার মতন দুশমন মদিনায় নাই, মক্কার মতন দুশমনি করে না। ওই ৭২ জন একই সঙ্গে মুসলমান হয়েছিল। তারা বলেছিল, ইহুদি রাজারা আখেরি নবীর বয়ান করে যে শেষ জামানাতে মক্কাতে একজন নবী আসবে, ওই নবী আর অন্য কেউ না, আমার নবীর নূরানী চেহারাকে দেখার পরে ওই ৭২ জন বলে উঠেছিল, আখেরি নবী পয়গম্বর শেষ জামানার নবী যদি কেউ দেখতে চাও, সামনে দাঁড়িয়ে আছে নূরানী মানব, দেখে নাও। বলুন সুবহানাল্লাহ। একই সঙ্গে নবীর নূরের চেহারাকে দেখে মুসলমান হয়ে ওই আনসারীরা আপনার মদিনা শরীফ থেকে নবীর কাছে আসেন। আসার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মক্কায় আপনাকে থাকতে হবে না। এ মক্কাবাসী আপনাকে দুঃখ দিয়েছে, এ মক্কাবাসী আপনার উপর জুলুম করেছে, এ মক্কাবাসী আপনাকে কষ্ট দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি মদিনায় চলুন, সম্মানে থাকবেন। মদিনায় চলুন, আপনার আমরা তাজিম করব। মদিনায় চলুন, আপনার
আপনার খিদমত করব। মদিনায় চলুন, আপনি আমাদের সঙ্গে থাকবেন। নবীর এক চাচা, নাম তার হযরত আব্বাস। কি নাম? আব্বাস। তখন মুসলমান হয়নি। আব্বাস বলে, এ মদিনার মানুষ, হে মদিনাবাসী, তোমরা শোনো, আমার ভাতিজা মোহাম্মদকে তোমরা মক্কা থেকে মদিনায় নিয়ে যাবে? বলে, হ্যাঁ, মক্কা থেকে মদিনায় নিয়ে যাব। বলে, তার এর পরিণাম কি হতে পারে তোমরা জানো? বলে, কি হতে পারে? বলে, কুরাইশের মক্কারা তোমাদের উপর হামলা করতে পারে, যুদ্ধ হতে পারে, যুদ্ধের সময় তোমরা থাকবে। বলে, হ্যাঁ, জীবন দিব কিন্তু নবী দিব না। বলে, সুবহানাল্লাহ। প্রকৃত আনসারীরা মুসলমান হয়ে নবুয়তের আপনার 12 সনের সমাধি আল্লাহর নবী পয়গম্বরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে মদিনায় যেতে হবে। মদিনায় আপনি আমাদের সঙ্গে থাকবেন, আপনার কোনো অসুবিধা হবে না। মক্কাবাসীরা মক্কায় আপনাকে কষ্ট দেয়, মক্কায় দুঃখ দেয়, মক্কায় আপনাকে মারধর করে। হযরত আব্বাস বললেন, নবী পাকের চাচা তখন আপনার কালমা পড়েন নাই। আব্বাস বললেন, ও মদিনার আনসারীরা, তোমরা শোনো, আমার ভাতিজা মোহাম্মদকে যদি নিয়ে যেতে চাও তবে আমার শর্ত তোমাদেরকে মানতে হবে। কুরাইশের মধ্যে কতজন আমার ভাতিজা মোহাম্মদকে মারধর করতে এসেছে, আমরা ঢালের মতন ব্যবহার করেছিলাম, আমরা মারতে দিইনি, রক্ষা করেছিলাম। ও মদিনার আনসারীরা, ও মদিনার বাসিন্দারা, ও মদিনার মানুষেরা, তোমরা শোনো, আমার ভাতিজা মোহাম্মদকে যদি মদিনার জমিন নিয়ে যেতে চাও, মক্কার মানুষ হামলা করতে পারে, আমার ভাতিজার উপর যেন হামলা না হয়। মক্কার মানুষেরা আমার ভাতিজাকে মারার জন্য মদিনার জমিন যেতে পারে। বলো, তোমরা মদিনায় তাকে রাখবে কিনা? মদিনায় তাকে মারতে দিবে কিনা? মদিনার আনসারীরা বলল, ও আব্বাস, ও মক্কার বাসিন্দা, ও মক্কাবাসী, ও মক্কার মানুষ, ও নবীর চাচা, আপনি শুনুন, শুনুন, আমরা দয়ার মুস্তাফা পয়গম্বরকে মদিনার জমিন নিয়ে যাব, আমরা থাকতে রাসূলুল্লাহর ক্ষতি হবে না। বলুন সুবহানাল্লাহ। আমার নবী পয়গম্বর হাবিবুল্লাহ এবার সাহাবীদেরকে ডাক দেয়, ও আমার সাহাবীরা, তোমরা মদিনায় চলে যাও। মদিনায় যাওয়ার পরে মদিনায় বসবাস করো, মদিনাবাসীদেরকে কালিমার প্রচার তোমরা করো। আমি রাসূল আল্লাহর হুকুম ছাড়া আমি মদিনায় যাব না। হিজরতের হুকুম যখন আমার উপর হবে, আমি নবী তখন মক্কার জমিন থেকে মদিনায় যাব। আল্লাহর নবী সাহাবীদেরকে আপনার এক করে মদিনার জমিন পাঠিয়ে দেয়। আমার নবী পাক বলেন, আবু বকর, ও আলী, তোমরা মদিনা মক্কায় থেকে যাও, আমার উপর যখন হুকুম হবে মক্কার জমিন থেকে মদিনায় রওনা হওয়ার, হিজরত করার, তখন তোমরা আমার সঙ্গে মদিনায় যাবা। বাকি সাহাবীদেরকে আমার নবী বললেন, তোমরা চলে যাও মদিনার জমিনে, আমার উপর হিজরতের হুকুম যখন হবে তখন আমি মদিনায় যাব। এবার মক্কার কাফেররা খবর পেল যে আস্তে 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 মক্কার মুসলমানরা মদিনায় যাচ্ছে, আর মদিনাবাসীরা আস্তে আস্তে সবাই মুসলমান হয়ে যাচ্ছে। আপনারা জীবনে বহুদিন শুনেছেন মদিনার আসল নাম আগে পূর্বের নাম কি ছিল? কেউ একটা বলেন তো শ্রোতারা, কেউ জানেন মদিনার পূর্বের নাম কি ছিল? কারো জানা আছে? আছে জানা? জানা না? মদিনার পূর্বের নাম ছিল ইসরাত। কি নাম ছিল? নবী যখন মদিনায় পৌঁছালেন নাম হলো মদিনাতুন নবী। কি নাম হলো? মদিনাতুন নবী। এই মদিনাতুন নবী থেকে মুক্তাসার ছোট হয়ে মদিনা। কি নাম হলো? মদিনা। মনে থাকবে, নাম ছিল পূর্বের ইসরাত, নবী পৌঁছালেন নাম হলো মদিনাতুন নবী, আর মদিনাতুন নবী থেকে ছোট হয়ে মুক্তাসার হয়ে নাম হলো মদিনা। এবার রাসূল পাক আল্লাহর হাবিব মদিনা যাবে, সাহাবীদের যাবার সংবাদ আপনার শুনেছে মক্কাবাসী। আবু লাহাব, আবু জেহেল,
উকবা, উতবা এরা সবাই শুনলো। মক্কার সরদারদেরকে ডাক দিল, কনফারেন্স হবে, ইজতেমা হবে, বড় একটা মিটিং হবে। যদি মদিনায় আস্তে আস্তে মক্কার এই মানুষ চলে যায় আর মদিনাবাসী যদি মুসলমান হয়ে যায় আর পুনরায় যদি মুহাম্মদ মদিনা পর্যন্ত পৌঁছে যায়, তবে মদিনাবাসীরা মক্কার উপর হামলা করবে আর মক্কার উপর হামলা করে তারা মক্কা জয় করবে, যেটা পরবর্তীতে আল্লাহ করিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। এই ভয় তাদের মধ্যে চলে আসলো। উমাইয়া বিন খালফ, আবু জেহেল, উকবা, উতবা, আবু লাহাব সমস্ত ব্যক্তিরা একত্রিত হয়ে একটা কনফারেন্স, বড় মিটিং ডাকলো। এইদিকে সাহাবী মদিনায় গিয়েছেন, নবী এখনো যাননি, আবু বকর যাননি, আলী শেরে খোদা যাননি, আর মজবুরান কিছু পরিস্থিতির উপরে কিছু সাহাবী যাননি, আর কিছু সংখ্যক মুসলমান সাহাবী ওই কাফেরদের কায়েদখানায়, তাদের জেলখানায় বন্দী ছিল, তারা যাননি। বাদ বাকি সমস্ত সাহাবী মুসলমান মদিনায় পৌঁছে গেছে। কাফেরেরা কনফারেন্স মিটিং করে, কাফেরেরা আবার মিটিং করলো, তাদের মনে একটা ভয় ঢুকলো, যদি মদিনায় চলে যায় মুহাম্মদ আর মদিনাবাসীরা যদি সবাই মুসলমান হয়ে যায়, মদিনাবাসীরা যদি সবাই মুসলমান হয়ে যায়, মদিনা থেকে আপনার হামলা হবে, মদিনা থেকে আপনার হামলা হবে, মক্কা জমিন তারা জয় করবে, আমাদেরকে মক্কায় টিকতে দেবে না, মক্কায় থাকতে দেবে না, মূর্তি পূজা বন্ধ হয়ে যাবে, লাত উজ্জার ইবাদত মক্কার জমিনে আর হতে দেবে না, ইসলাম প্রচার, ইসলামের ডাঙ্কা মক্কার জমিনে বাজাবে। মদিনা সবাই মুসলমান যদি হয়ে যায় আর মুহাম্মদ যদি মদিনায় চলে যায়, তবে মুহাম্মদের যাওয়ার পর সব মুসলমান হয়ে যাবে। কনফারেন্স, বড় মিটিং করলো, ইজতেমা করলো, একটা সিদ্ধান্ত নিতে হবে, মুহাম্মদকে মক্কা থেকে যেতে দেওয়া হবে না। সবাই মিলে একটা মিটিং হলো, একটা আলোচনা করলো, আর আলোচনার সমাতে, আলোচনার সভা শুরু হওয়ার পূর্বে একজন বৃদ্ধ ব্যক্তি আপনার মানব রূপ ধারণ করলো, মানুষের রূপ ধারণ করে মারদুদ আজাজিল শয়তান গিয়েছিল এই মিটিং এ। নাম কিতাবের মধ্যে বলা হয়েছে শায়েখ নাজদ, শায়েখ নাজদ নাম করে আপনার মানব রূপ ধারণ করে শয়তান গেল। আজাজিল শয়তানকে জিজ্ঞেস করলো, আবু জেহেল, আবু লাহাবরা, তোমাকে তো চিনতে পারি না, মক্কার জমিনে আজ পর্যন্ত কোনদিন দেখতে পাইনি, কোন দেশের নাগরিক, কোন দেশ থেকে এসেছো, আমাদের মিটিং কনফারেন্সে কেন তুমি? আমার নাম হলো শায়েখ নাজদ, আমি এসেছি তোমাদেরকে পরামর্শ দিতে, আমি তোমাদের সঙ্গে একমত, মুহাম্মদকে আর মক্কার জমিন থাকতে দেওয়া হবে না। মুহাম্মদ যদি মদিনায় চলে যায়, তবে মদিনায় যাওয়ার পরে মদিনাবাসীদেরকে মুসলমান বানিয়ে নেবে, তাই তোমাদেরকে সুন্দর পরামর্শ দেওয়ার জন্য এসেছি। এবার শায়েখ নাজদ নাম করে আপনার শয়তান আজাজিল পর্যন্ত ওই কনফারেন্স মিটিং এর মধ্যে আপনার যোগদান করলো। কাফিররা সিদ্ধান্ত নিল, এক এক করে আপনার বলা হলো, বলা মুহাম্মদের উপর কি করা যায়। একজন ব্যক্তি উঠলো, দুই পাকে কেটে ফেলে দিতে হবে মক্কার জমিনে। তখন নাজ নামক এই আজাজিল শয়তান বলল, না না, দুই পা যদি কেটে নাও, যার জন্য জীবন পর্যন্ত দিতে পারে, জিন্দেগি ভর তাকে কাঁধে করে নিয়েও বেড়াতেও সাহাবারা পারবে। শয়তান এত খবিশ, এ জানে যে পা কাটলেও হবে না, শেষ পর্যন্ত এই আবু জেহেল, আবু লাহাবদেরকে নিয়ে যাবে। শয়তান বলে, এই সিদ্ধান্ত নিতে হবে, মুহাম্মদকে কতল করার হামলা করতে হবে। কতল যদি হয়ে যায়, সে যদি আর না থাকে, তার প্রচারও থাকবে না। এবার আপনার কি করলো, মারদুদ শয়তান আজাজিল পরামর্শ দেয় মানব রূপে, ও আবু জেহেল, ও আবু লাহাব, শোন শোন শোন, আমি একটা পরামর্শ দিই। বলে কি পরামর্শ? বলে ওই মুহাম্মদকে জান কতল করার হামলা করতে হবে। যদি কতল হয়ে যায়, তবে কতল হয়ে যাওয়ার পরে আর সে ইসলাম প্রচার করতে পারবে না। ইসলাম প্রচার আর তার দ্বারাতে হবে না।
এই সিদ্ধান্ত নেওয়ার পরে তাদের কনফারেন্স, তাদের মিটিং আপনার ভেঙে গেল। মিটিং ভাঙার পরে আপন আপন ঘরে যাই আর বলে যে আপন আপন সর্দারেরা বাহাদুর সিপাহীকে তরবারি হাতে নিয়ে ডাকো, মুহাম্মদের বাড়িকে ঘেরাও করা হবে। এখনো আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়নি নবীর ওপর হিজরত করার, তবে ইয়ার পরের কথা শুনবেন, হিজরতের কথা। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা मौलाना मोहम्मद फुल बागान फुल फुट के कदक भी आए छुटे। जोर बोलो, যেখানে মাহফিল হয় ওখানে আল্লাহর রহমত হয় না, হয় না? হাত উঠে বলুন ইয়া রাসূলুল্লাহ। ফুল বাগান ফুল ফুটেছে কে কদক ভি আয় ছোটে, কে কদক ভি আয় ছোটে। মালদা জেলার বন কোলেতে, মালদা জেলার বন কোলেতে আল্লাহ রহমত ঝরতেছে। আর মহব্বতে বলুন, আরে মালদা জেলা বন কোলেতে আল্লাহ রহমত ঝরতেছে। ফুল বাগান ফুল ফুটেছে কে কদক ভি আয় ছোটা, কে কদক ভি আয় ছোটা। আরব দেশ কুরাইশ বংশ নূর নবীর জন্ম হয়, নূর নবীর জন্ম হয়। আর খবর পেয়ে দয়ে হালিমা, খবর পেয়ে দয়ে হালিমা ছোট নবীর ঘরে যায়। ফুল বাগানে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি। ইসলাম, ইসলাম, নারে তাকবীর, নারে রিসালাত। ফের থাকলো এটা ঝলক। একবার বলেন মহব্বতে ইয়া রাসূলুল্লাহ। এ শুনবেন কে কে হাত ভাঙতো, এটা পুরো শুনবেন। কালকে রেডি থাকিয়েন, আসবেন সকাল করে। প্রথমেই বলবো, উঠে উঠে বলবো, তাহলে যখন দেখবেন আমার টাইম আসছে সঙ্গে সঙ্গে চলে আসবেন। এটা ঝলক থাকলো। মেলা ছন্দ আছে বাপ, সুন্দর লাগবে। আসবেন মা বোনেরা, আপনারাও আসবেন। আর পার্শ্বে বলিয়ে দিবেন, বহিনকে বলবেন, যাকে বলবেন, হ্যাঁ ননদকে বলবেন, তারপরে শাশুড়িকে বলবেন যে একটা ঝলক রেখেছে, শুনতে যেতে হবে, যে নিয়ে আসবেন। আর একটা কথা মা বোনেরা, মা বোনদের আঁচলের কাছে যখন টাকা যায় তো টাকাও ঝরঝর করে কান্দে, বলে কার কাছে আসলাম রে। জানি না মালদাহার টাকা কান্দে কিনা, মুর্শিদাবাদের টাকা বেশি কান্দে। বলে কেন? যেমনই মা বোনেরা টাকা পাবে ওর 3 গিট 4 গিট চোরলে খুল না, মানি ব্যাগ, ছেলেদের মানি ব্যাগ মারতে পারবে কিন্তু মায়েদের আঁচল মারা মুশকিল। মায়েদের আঁচল একমাত্র তখনই খুলে যখন ওদের ইচ্ছা হয়, বুঝতে পারলেন? তার আগে চোরে মারতে পারবে গো? ছেলেদের মানি ব্যাগ টুক করে বের করতে পারবে কিন্তু ওদের আঁচল খোলা মুশকিল, চোরেরাও ভয় করবে খুলতে। তো মা বোনেরা আঁচলে টাকাগুলো একটু বেঁধে নিয়ে আসবেন। কাল মা আমার জীবনীকে ভালোবেসে, নবীর ইশক মহব্বতে, নবীর প্রেম ভালোবাসায় কালকে আপনাদেরই ওয়াজ করব। আজকে এই হিজরতের ঘটনা বলবো, কালকের ওয়াজ আর ধারাবাহিক হবে না। কালকে ওয়াজ হবে মেন মেন জায়গাগুলা, মহব্বতের কথাগুলাই আলোচনা হবে। যে নবীর কাছে মহিলারা গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে হাদিস শোনান। তো নবী হাদিস শোনালেন, কি শোনালেন আজ বলবো না, কাল বলবো।
নিয়ে আসবেন। কি শুনিয়েছিলেন? মায়েদের জন্য নবী সর্বপ্রথম ওয়াজ কি করেছিলেন? এই হাদিসটা আপনাদেরকে কাল বলবো মা আমার। তবে এবার আলোচনা শুনুন। আমার নবী, দয়ার নবী, মায়ার নবী মক্কা থেকে এবার মদিনায় যাবেন হিজরতের। তো দয়ার মুস্তাফা মক্কা থেকে মদিনাতে যাবেন, আল্লাহর পক্ষ থেকে এবার হুকুম হবে। কাফেরেরা কনফারেন্স করে আপন আপন বাড়ি, কাফেরেরা কনফারেন্সে আপনার সিদ্ধান্ত করলো, ও সমস্ত মক্কার সরদারেরা তোমরা শোনো শোনো, মক্কার সরদারেরা সমস্ত ব্যক্তিরা বাহাদুর সিপাহী নিয়ে আসো, মুহাম্মদের বাড়ি ঘেরাও করা হবে, মুহাম্মদের বাড়িকে ঘেরাও করব। আজ মুহাম্মদকে কতল করার হামলা হবে, মুহাম্মদকে আজকে কতল করব। আর মুহাম্মদ পৃথিবীর জমিনে থাকতে পারবে না, মক্কার হামলায় মুহাম্মদের আপনার জীবন যাবে, এরকম কাফেরের আপনার পরিকল্পনা আপনার ছিল। আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বললেন, ও জিবরিল আমিন পৃথিবীর জমিনে চলে যাও, আমার হাবিবুল্লাহকে জানিয়ে দাও আমি আল্লাহ তাকে মক্কা থেকে মদিনায় হিজরত করার হুকুম করি। আল্লাহর ফেরেশতা দয়ার মুস্তাফার কাছে আপনার আসলেন, আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনাকে এবার মক্কার জমিন থেকে মদিনায় চলে যেতে হবে। আমার দয়ার মুস্তাফা, দয়ার পয়গম্বর, তিনি আপনার কি করলেন? আলী সেরে খোদাকে ডাক দেয়। হযরত আলী আপনার আসলেন, আলী আসার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কেন ডাক দিয়েছেন একটু জানিয়ে দেন। আমার নবী পাক বলেন, আলী গো তোমাকে আমি জানিয়েছিলাম, আবু বকরকে বলেছিলাম অল্প সময়ের মধ্যে মক্কার জমিন থেকে মদিনায় যেতে হবে, হিজরতের কথা আমি নবী কি তোমাদেরকে বলিনি? আলী শেরে খোদা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি জানিয়েছিলেন। আল্লাহর নবী রহমতের নবী দয়ার মুস্তাফা পয়গম্বর বলে, ও আলী শোনো, আজকে আল্লাহর পক্ষ থেকে আমার উপর হুকুম হয়েছে মক্কার জমিন থেকে আমাকে হিজরতে যেতে হবে। তবে একটা কথা তোমাকে বলে দিই। আলী শেরে খোদা বললেন, ইয়া রাসূল, ওগো আল্লাহর হাবিব আমাকে কি বলার জন্য ডেকেছেন একটু বলে দেন। আমার নবী পাক বললেন, আলী গো এই বিছানাটা খালি আছে, বিছানায় তুমি একটু শুয়ে যাও। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী বলে, আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার বিছানায় আমি শুয়ে যাব। আমার নবী পাক বললেন, আলী গো তোমার অন্তরে কি ভয় লাগে না? তোমার কি জানের ভয় আসে না যে আমাকে না পাওয়ার পরে কাফেররা তোমার উপর হামলা করতে পারে? আলী শেরে খোদা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার মধ্যে ওই ভয় নাই, আমার মধ্যে আছে আপনার মহব্বত। আমার নবী বললেন, আলী গো তুমি চিন্তা করো না, চিন্তা করো না, আমি মদিনায় পৌঁছে যাওয়ার পরে আলী তুমিও মদিনায় পৌঁছাবা। হযরত আলী এবার আর ভয় থাকবে? আলী জানলেন যে নবী বলেছেন মক্কা থেকে মদিনায় নবী যাবেন, তারপরে এ কাফেরেরা ঘর থেকে বিদায় নেওয়ার পরে আমি আলীও মদিনায় যাব। এ হলো নবীর কথা, নবীর কথা মিথ্যা হতে পারে না। হযরত আলীর মনে আর ভয় থাকলো না। এবার আমার রাসূল পয়গম্বর তিনি আপনার বাইরে দেখতে পান, আপনার এক নয় দুই নয় কাফেরদের সেনাবাহিনীরা বাড়ির চারিপাশে আপনার ঘেরাও করেছে। রহমতের নবী দয়ার পয়গম্বর তিনি আপনার করলেন কি? এক মুঠ বালি উঠালেন, কিতাবের মধ্যে বলা হয়েছে সূরা ইয়াসিনের কিছু আয়াত তেলাওয়াত করলেন, আর কাফেরদের দিকে আপনার ছুঁড়ে মারলেন। কাফেরদের দিকে আল্লাহর নবী যখন বালি ফেললেন, কাফেরদের চোখ বন্ধ হয়ে গেল। আল্লাহ পাক আল্লাহ তাআলা কাফেরদের চোখ আপনার অন্ধকার দিয়ে দিল, কাফের আপনার দেখতে পেল না। আল্লাহর নবী দয়ার মুস্তাফা হাবিবুল্লাহ আবু বকরের বাড়ির দিকে চলে যায়, আবু বকরকে ডাক দেয়, ওগো আবু বকর একটু তুমি ওঠো ওঠো ওঠো। সঙ্গে সঙ্গে আবু বকর দরওয়াজা আপনার খুলে দেয়।
আমার নবীজি আবু বকরকে বলেছিলেন, ওগো আবু বকর, আমি এত রাত্রিতে, গভীর রাত্রিতে একবার তোমার দরজায় আওয়াজ দিলাম, ওগো আবু বকর কেমন করে তুমি জেগে যাও? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যখন মক্কার জমিন থেকে সাহাবীদেরকে মদিনায় পৌঁছিয়েছিলেন, আপনি বললেন আমাদেরকে আমিও মক্কার জমিন থেকে মদিনায় চলে যাব, আল্লাহর পক্ষ থেকে আমার উপর হুকুম হবে হিজরতের। আর নবী আপনি বললেন আমাকে থাকার জন্য মক্কার জমিনে, আপনি বললেন মদিনায় যেদিন আপনি যাবেন আপনার সঙ্গে যেতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যেদিন থেকে আমাকে বলেছেন, আমি আবু বকর রাত্রি বেলায় কোনোদিন ঘুমাইনি। আপনি যেদিন থেকে বলেছেন ইয়া রাসূলুল্লাহ কোনোদিন রাত্রিতে ঘুমাইনি, নবী গো, প্রতিটা রাত্রি এই দরজার কাছে পাহারা দিয়েছিলাম, একবার নবী আমাকে ডাকবে, দ্বিতীয়বার যেন ডাকতে না হয়। বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাক আলাইহিস সালাম বললেন, ও আবু বকর, আর দেরি করা যাবে না, আর দেরি করা যাবে না, এবার আমাদেরকে রওনা হতে হবে, আমাদেরকে এবার যেতে হবে। আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তবে আপনি যাবেন মক্কা থেকে মদিনায়, পায়ে হেঁটে যাওয়া সম্ভব হবে না। ইয়া রাসূলুল্লাহ, মক্কা থেকে মদিনায় যাওয়ার জন্য আমি আবু বকর দুটো উট রেখেছি, দুটো সওয়ারি রেখেছি। কোন কিতাবের মধ্যে বলা হয়েছে ঘোড়া, অর্থাৎ দুই সওয়ারিকে রাখা হয়েছে। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটা সওয়ারি নেন, একটা সওয়ারি আমি উঠব। আল্লাহর নবী বললেন, আবু বকর, তুমি একটা দাম লাগিয়ে দাও, আমি তোমার মাল ফ্রিতে নেব না, এমনি নেব না, যদি এর পয়সা না নাও, এর যদি দাম না নাও, আমি তোমার কাছ থেকে মাল নিতে পারবো না। আমি রাসূল, আমি নবী আজ পর্যন্ত কোনদিন কারো সাদকার মাল আমি নবী খাইনি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাবিবুল্লাহ, আল্লাহর পয়গম্বর বললেন, আবু বকর, যদি তুমি তার কিমাত দাম না নাও, তবে আমি তোমার উটের উপর চাপবো না, আমি তোমার সওয়ারির উপর চাপবো না। আমার দয়ার মুস্তাফা আবু বকরকে যখন এই কথা বললেন, আবু বকরের চোখ দিয়ে পানি ঝরে যায়। নবী গো, আপনার পদতলে আবু বকর কুরবান। ইয়া রাসূল, আমার দুনিয়ার সমস্ত মালগুলো আপনার কদমে কুরবান করব। ওগো নবীজি, আপনি যদি এমনি দেন তবে অসুবিধা নাই। নবী বললেন, আবু বকর, আমি তোমার মাল এমনি নিতে পারবো না। নবীর জন্য, পয়গম্বরের জন্য কারো মাল সাদকা নেওয়া শোভনীয় নয়। আল্লাহর নবীর কাছে আবু বকর একটা আপনার দাম লাগালেন। আমার নবী পাক আলাইহিস সালাম সরি আবু বকরের কাছে কিনলেন। এবার মক্কার জমিন থেকে আমার নবী পাক আবু বকরকে সঙ্গে নিয়ে মদিনার হিজরতে রওনা হন। মক্কা হতে মদিনা যেতে, জোরে বলুন, মক্কা হতে মদিনা যেতে আবু বকরকে নিলেন সাথে, ধীরে ধীরে চলেন নবী সোনার মদিনা। আমরা নবীর পাগল দিওয়ানা, আমরা নবীর পাগল দিওয়ানা গো সোনার মদিনা, আমরা নবীর পাগল দিওয়ানা। মক্কা হতে মদিনা যেতে তার মাঝে এক গর্ত আছে। মক্কা হতে মদিনা যেতে তার মাঝে এক গর্ত আছে। গর্ত হতে চলেন নবী সোনার মদিনা, আমরা নবীর পাগল দিওয়ানা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো নবী পাক সাহেবে লাউলাক হযরত আবু বকর সিদ্দিককে নিয়ে এবার চললেন মক্কার জমিন থেকে মদিনায় যাচ্ছেন। হিজরতে আপনার চলছেন, যেতে যেতে রাসূল পাক হঠাৎ একটু আরাম করার জন্য আমার নবী বলেন, আবু বকর একটু বিশ্রাম নিতে হবে, একটু আরাম করতে হবে। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই জায়গাতে একটি গর্ত আছে যাকে বলা হয়েছে গারে সুর। এই গারে সুরে নবী আমার আরাম করেছেন কয়দিন? কিতাবের মধ্যে বলা হয়েছে আপনার 2 দিন 3 রাত। কয়দিন? 2 দিন 3 রাত আমার নবী ওই গর্তের মধ্যে আরাম করেন। এইদিকে মক্কার কাফেরেরা তারা দেখলো রাতারাত্রি গিয়ে নবী ঘরের মধ্যে নাই। খবর মক্কায় ছড়িয়ে গেল, মুহাম্মদ মক্কার জমিন থেকে পালিয়ে মদিনায় গিয়েছে। মক্কাতে পাওয়া গেল না। তো বলে মক্কা থেকে মদিনায় যাওয়ার রাস্তার মধ্যে যদি কেউ মুহাম্মদকে ধরে আমি এনে মক্কাতে দিতে পারে তাহলে 100 উট এনাম দেওয়া হবে। এই 100 উট এনাম পুরস্কার পাওয়ার জন্য বুরাইদা আসলামী ৭৭ জন সিপাহীকে নিয়ে, ৭৭ জন সেনাবাহিনীদেরকে নিয়ে সাওয়ারির উপর মক্কা থেকে মদিনার রাস্তা নবী কোথায় আছে তার খোঁজে বের হয়েছে। আমার নবী পাক আলাইহিস সালাম আবু বকরকে বলেন, ওগো আবু বকর, একটু গর্তরুতে আরাম করব, গর্তটা একটু পরিষ্কার করো। গারে সুরকে আবু বকর পরিষ্কার করতে লাগলেন। নিজের গায়ের জামাকে ফেড়ে ফেড়ে ছিঁড়ে ছিঁড়ে গর্ত বোঝাতে লাগলেন। কিতাবের মধ্যে বলা হয়েছে একটা গর্ত বোঝানোর কোনো জামা আর কোনো জিনিস পেলেন না, নিজের গায়ের জামা শেষ। আবু বকর এক পায়ের জাঙ্গে দয়ার মুস্তাফা আরাম করে মাথা লাগিয়ে আর এক পা দিয়ে গর্ততে পা লাগিয়ে হযরত আবু বকর কিছুক্ষণ পরে আপনার দেখা গেল চোখ দিয়ে আপনার পানি ঝরতে লাগে। হযরত আবু বকর সিদ্দিকের চোখে আপনার পানি কেন ঝরলো? 1 নয় 2 নয় বাবা, 1000 বছরের অপেক্ষা করার সাপ ইন্তজার অপেক্ষায় ছিল। আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় যাবে আর নবীর নূরানী চেহারাকে দেখবে আশায় জোরে বলুন। মক্কা থেকে মদিনায় যাবে, নবীর চেহারাকে দেখতে পাবে। আমি জানি না এটা বলা ঠিক হচ্ছে কিনা, তাও বলতে হবে আপনাদেরকে। এই সাপটা বাপ মুসা নবীর যুগের সাপ না। একটা মিথ্যা বক্তব্য ছড়িয়েছে যে গারে সুরে যে সাপটা আবু বকরকে কেটেছিল এই সাপটা ছিল মুসা নবীর যুগের সাপ। বলে কেন? বলে মুসা নবীর যুগের একজন ব্যক্তি আসমানি কিতাবে তার মুসা নবীর নামের থেকে আমাদের নবীর নাম বেশি দেখতে পেয়েছিল বলে কাটাকাটি করছিল, বলে ইয়ার নাম কি বেশি করে চলে আসে। তো ওধে সাপে আল্লাহ পাকের গজব তাকে সাপ করে দিল আর ও সাপ হয়ে মুসা নবীকে বলল যে আপনি ক্ষমা করুন। বলে আমি লয়, নবী মুহাম্মদ ক্ষমা করলে ক্ষমা হবে। অপেক্ষায় গারে সুরে থেকে গেল। এই কথাটা আপনার বানাবাটি। আল্লাহর গজব হয়েছিল ওটা সত্য, তবে ওই সাপ এই সাপ নয়। এই সাপ আদই সাপ ছিল। এই সাপ জানতো যে মক্কা থেকে মদিনায় একদিন নবী হিজরত করে যাবেন, তাই ও নবীর নূরানী চেহারাকে দেখার জন্য গর্তের মধ্যে অপেক্ষা করেছিল। এবার আপনি ঘটনাটা শুনুন, নচেত আপনার ধ্যানটা ওই দিকে যেত, তার জন্য আগতেই বলে দিলাম। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকরকে এবার সাপ আপনার একবার কাটবে। একবার কাটার পরে আবু বকর চিন্তায় পড়ে গেল, যদি আপনি পাটা সরে নেই আল্লাহর নবীকে আপনার কাটবে, আমার নবী পাককে আঘাত করবে। আবু বকর বলেন না না, এরকম আমি হতে দেব না। 1 নয় 2 নয় কমবেশ আপনার প্রায়
প্রায় ৭৭ বার আপনার যখন সাপ কাটলো, আবু বকর আপনার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। আবু বকর সিদ্দিকের চোখের পানি আমার নবী পাকের চেহারা মোবারকে পড়ে যায়। আল্লাহর নবী বলেন, আবু বকর কি ব্যাপার চোখের পানি কেন তোমার ঝরে যায়? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার চোখ দিয়ে পানি ঝরে যাওয়ার কারণ কি আপনি জানতে চান? বলে, হ্যাঁ হ্যাঁ, একটু জানিয়ে দাও। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার একবার নয়, দুইবার নয়, কয়েকবার যখন সাপ আমাকে কাটলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার শরীরের আমি যখন আর যন্ত্রণা সহ্য করতে পারলাম না, আমার চোখ দিয়ে পানি ঝরে গেল। নবী, আপনার আরামের ব্যাঘাত হয়েছে, আপনার আরাম ভেঙে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি একটু ক্ষমা করবেন আমাকে। আমার নবী বললেন, আবু বকর চিন্তা করো না, আমি রাসূলুল্লাহ বলে তোমাকে তোমার শরীরের যন্ত্রণা থাকবে না, তোমার শরীরে ব্যথা থাকবে না। বাপ, কোন মা আজ পর্যন্ত দুনিয়াতে ওই রকম সন্তান জন্ম দিতে পারেনি যে সন্তান আমার নবীর লালা মোবারকের থেকে দামি ওষুধ আবিষ্কার করেছে। কোন মা এরকম সন্তান আপনার জন্ম দেয়নি যে সন্তান এই রকম চিকিৎসা করবে, নবীর লালা মোবারকের থেকে ভালো চিকিৎসা হবে। আমার দয়ার নবী বলেন, আবু বকর চিন্তা করো না, যে সাপ তোমাকে কেটেছে এ সাপ তোমার দুশমন না, তোমার বন্ধু। বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক নবী বলেন, ওগো আবু বকর, ওই জায়গায় একটু দেখিয়ে দাও যেই জায়গায় তোমাকে কাটা হয়েছে। আল্লাহর নবীর সাহাবী আবু বকর আপনার দেখিয়ে দিলেন। আমার দয়ার পয়গম্বর মুস্তাফা অন্য ওষুধ আপনার লাগাই না, নবীজি লালা মোবারক লাগিয়ে দেয়, সঙ্গে সঙ্গে বিষ পানি হয়ে যায়। 1 বছর বয়সের যদি খড়ির সাপে কাটে, কবিরাজ বাড়ি যাওয়ার সময় লাগে না, মারা যায়। 1000 বছরের অপেক্ষা করার সাপ কবিরাজ নয়, আমার নবীর লালা মোবারক বলছে পানি হয়ে যাবিস, তো পানি। আবু বকর সিদ্দিককে নবী বলেন, হে আবু বকর, এ সাপ 1 নয় 2 নয়, বহুদিন ধরে অপেক্ষা করেছিল এ রাস্তা দিয়ে আমি যাব আর আমার চেহারাকে এ সাপ দেখবে, তার জন্য। আজি জানে মুহতারাম, তো যাই হোক, আবার পরবর্তীতে আগামীকাল আলোচনা শুনবেন। তবে এই মদিনার হিজরতের এই ঘটনাটা বলি। বুরাইদা আসলামী ৭৭ জন সিপাহীকে নিয়ে গিয়েছিল, এবার ঘটনাটা শুনবেন। বুরাইদা আসলামী ৭৭ জন সিপাহীদেরকে নিয়ে নবীকে ধরলো না, ৭৭ জন সিপাহী মুসলমান হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী আপনার 2 দিন 3 রাত গারে সুরে আপনার কাটাচ্ছেন। আল্লাহর নবী দয়ার পয়গম্বর মুস্তাফা খাবার আপনার কি খাবেন, আপনার কেমন ভাবে পান করবেন। হযরত আবু বকরের ছেলে আপনার যেতেন সারা দিন মক্কার জমিন থাকতো, আর মক্কার জমিনে কাফেরদের কাছে আপনার খবর নিতেন। খবর নেওয়ার পর সন্ধ্যাবেলাতে গারে সুরে চলে যেতেন। গারে শুনে যাওয়ার পরে আপনার দরবাজায় গারে সুরের মুখে আপনার আরাম করতেন। সারা রাত গারে সুরের আপনার গর্তের মুখে আবু বকর সিদ্দিকের সন্তান শুয়ে থাকত। সারা দিনের খবর নবী পর্যন্ত পৌঁছে দিতেন। আবু বকর সিদ্দিক তিনার ছেলেকে বলে, সারা দিন তুমি মক্কার জমিন থাকবে, আর সন্ধ্যার বেলাতে আমাদের জন্য খাবার আনবে। সন্ধ্যার বেলাতে আপনার খাবার নিয়ে যেতেন। কোনদিন আপনার কিতাবের মধ্যে বলা হয়েছে আবু বকরের সন্তান আপনার বকরি চরানোর জন্য চলে যেতেন গারে সরে। বকরি চরানোর বাহানাতে আপনার বকরির দুধ আমার নবীকে পান করাতেন। বলুন সুবহানাল্লাহ। 3 দিন
গারে সুরে আপনার সময়টা কেটে গেল। আল্লাহর নবী দয়ার পয়গম্বর মুস্তাফা এবার গারে সুর থেকে আপনার বের হলেন। মদিনার রাস্তা আপনার চলবেন, রাস্তার মধ্যে একজন ব্যক্তির সঙ্গে দেখা হলো। ওই ব্যক্তি আপনার মক্কা থেকে মদিনায় যাওয়ার রাস্তায় কিছু খাবার আপনার বিক্রি করত। এখন আপনার দেখবেন অনেক রাস্তার ফাঁকা জায়গাতে কিছু কিছু আপনার জিনিস বিক্রি করা হয়, যেমন শরবত দেখবেন খোলা ফাঁকা রাস্তাতে শরবত বিক্রি হয় না, কুশের রস বিক্রি হয় না। মক্কা থেকে মদিনার মরুভূমির জায়গাতে দোকান নাই, তবে একজন ব্যক্তি খাবার বিক্রি করত। আমার নবী বলেন, আবু বকর এই ব্যক্তির কাছে খাবার কিনতে পাওয়া যাবে কিনা একটু দেখো। আবু বকর সিদ্দিক বলেন, ও খাবার বেচনে वाला, তোমার কাছে কি কোনো খাবার পাওয়া যাবে? আমাদের পয়গম্বর আমাদের নবীকে খাবার খাওয়াতে হবে। এই ব্যক্তি বলল, না না, আমাদের কাছে তো আমার কাছে আজকে খাবার নাই। বলে, শোনো, তোমাদের বাড়িতে বকরি দেখা যায়, তোমার এখানে ছাগল দেখা যায়, ছাগলের কি দুধ তুমি বিক্রি করবে না? বকরির দুধ কি তুমি বিক্রি করবে না? আল্লাহ নবী বললেন, তোমার বকরি থেকে কিছুটা দুধ বিক্রি করো। ওই ব্যক্তি বললেন, না, বলল না না, আমার বকরিতে দুধ এমনটা দেয় না, আমার বকরি দুধ ছাগলের পেট ভরে না। আমার নবী পাক বললেন, এমন বকরি যদি থাকে যার দুধ পান করার প্রয়োজন হবে না বাচ্চার, ওই বকরি যদি থাকে একটু তাকে দেখিয়ে দাও, আমি মুহাম্মদ তার কাছে দুধ চাইব। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি বলল, আমার একটা বকরি আছে, বাঁধা কোনোদিন বাচ্চা দেয় না, আর দুধ পান করার বাচ্চার প্রয়োজন হবে না। আমার নবী বললেন, আবু বকর ওই বকরিটা আমার কাছে তুমি একটু ডাক দাও, আমার কাছে বকরিটাকে নিয়ে আসো। বাঁধা বকরিকে আমার রাসূলুল্লাহর কাছে আনা হলো। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এ তো বাঁধা কোনোদিন বাচ্চা দেয়নি, এর কাছে কেমন করে দুধ পাওয়া যাবে? আল্লাহ নবী বললেন, আবু বকর এই বকরিকে একবার বলো, আল্লাহর পয়গম্বর আল্লাহর হাবিব নবী তার কাছ থেকে দুধ চেয়েছে। সঙ্গে সঙ্গে বকরি আমার নবী পাকের নাম শোনার পরে আবু বকর যখন বললেন, পরে বকরি শোন শোন শোন, আমাদের নবী তোর কাছে দুধ চেয়েছে, তুই দুধ দিবি কিনা একটু জানিয়ে দে। আল্লাহ পাক, আল্লাহ তাআলা সব পারেন। আল্লাহ পাক বিনা বাপে যখন মূসা আপনার ঈসা পয়গম্বরকে পৃথিবীর জমিনে মারিয়ামের শেকম থেকে আল্লাহ পাঠাতে পারে, বিনা পিতা মাতাতে আল্লাহ পাক হযরত আদম সফিউল্লাহকে হযরত হাওয়াকে তৈরি করতে পারেন। ওই আল্লাহ পাক, আল্লাহ তাআলা বিনা আপনার বাচ্চা দেওয়াতে বাঁধা ছাগলের স্তনে দুধ আল্লাহ দিতে পারেন। জোরে আবু বকর বলেন, বকরি নবী তোর কাছে দুধ চেয়েছে, দিবি কিনা বল। সঙ্গে সঙ্গে বাজা ছাগলের, বাজা বকরির, বাজ বকরির স্থানে দুধ আল্লাহ পাক দিলেন। আবু বকর দুধ সংগ্রহ করলেন, নিলেন, নবী পান করেন, আবু বকর পান করেন, এবং ও বকরিওয়ালা পান করে। দুধের মধ্যে কোনো কমতি আসলো না, পিয়ালার দুধ ভরালো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার নবী পাক আলাইহিস সালাম আবু বকরকে নিয়ে এবার মক্কা থেকে মদিনায় যাচ্ছেন। মদিনায় পৌঁছাবে এমন তো অবস্থায় দেখা গেল পিছন থেকে আপনার সনসন করে আওয়াজ আসে। আল্লাহর নবী আবু বকরকে বলে, আবু বকর কিসের আওয়াজ শুনতে পাওয়া যায়, একটু কান লাগিয়ে শোনো। আবু বকর বলেন, ইয়া রাসূল, ওগো আল্লাহর হাবিব, আমি পিছন থেকে আওয়াজটা লক্ষ্য করলাম, পিছন থেকে বহু মানুষের পাহাড়ির আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ঘোড়ার দৌড় পাওয়া যায়, ঘোড়া টম 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 করে আওয়াজ দিয়ে ছুটতে থাকে। এক নয় দুই নয়, ইয়া রাসূলুল্লাহ, ৭০ অধিক ব্যক্তি
ব্যক্তিরা দৌড়ছে। আমার নবী পাক আলাইহিস সালাম বললেন, দেখো তারা কিসের জন্য দৌড়ে আসে। নবীর কাছে তারা সামনে দাঁড়িয়ে গেল। বুরাইদা আসলামী বলল, ও মক্কার জমিন থেকে পালিয়ে যা মুহাম্মদ, তুমি মদিনায় যাচ্ছ, আমি তোমাকে গ্রেফতার করার জন্য এসেছি। আল্লাহর নবী পয়গম্বর হাবিবুল্লাহ আল্লাহর কোরআন, পবিত্র কোরআন তেলাওয়াত করতে লাগলেন। আলেমার বাণী বললেন, ও বুরাইদা আসলামী, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে মক্কার জমিন থেকে মদিনায় হিজরত করার জন্য বলেছে। আল্লাহ আমাকে নবী করে পৃথিবীর জমিনে পাঠিয়েছে। তুমি আমার কালমা পড়ে নাও, তুমি মুসলমান হয়ে যাও, এক আল্লাহকে বিশ্বাস করো, লাখ উত্তর ইবাদতকে ত্যাগ করে দাও। আর মূর্তি পূজা কতদিন করবে, আর শিরক মুশরিক করে গুনাহ কতদিন করবে। ও বুরাইদা, ও বুরাইদা আসলামী, তুমি আমার উপর ঈমান আনো। আল্লাহর নবীর কথা শুনে, আল্লাহর পবিত্র কোরআন শোনার পরে নবীর নূরানি চেহারা দেখে বুরাইদা আসলামীর উপর এমন ভাবে আসর হলো, বুরাইদা আসলামী সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আর বুরাইদা আসলামী আপনার এক নয় দুই নয় ৭৭ জন সিপাহীকে নিয়ে গিয়েছিল। ৭৭ জন সিপাহীরা আপনার সরদার বুরাইদা আসলামী আপনার মুসলমান যখন হলো, আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি ৭৭ জন সিপাহী, আমার ৭৭ জন আমি সেনাবাহিনী এনেছিলাম, আপনাকে ধরব, আপনাকে পুনরায় মক্কার জমিন নিয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, বিনিময়ে আমি ১০০ উট ইনাম পেতাম, কিন্তু নবী গো আপনার কালমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার পর বুঝলাম না ১০০ উটকে আপনার মহব্বতের কাছে কুরবান। ইয়া রাসূলুল্লাহ, ১০০ উটকে এনাম পুরস্কার পাবো বলে আপনাকে ধরার জন্য এসেছিলাম। নবী গো, আপনার চেহারাকে দেখে মুসলমান হয়ে ঈমান আনার পরে বুঝলাম শত শত উট আপনার মহব্বতের কাছে কুরবান। ইয়া রাসূলুল্লাহ, বুরাইদা আসলামে ঈমান এনেছে। বুরাইদা আসলামের পক্ষ থেকে আরো ৭৭ জন সেনাবাহিনী সিপাহী তারাও ঈমান আনবে। জোরে বলো। ৭৭ জন ঈমান আনলো। নবীকে এবার বুরাইদা আসলামী বলে, নবী, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার দিলি তামান্না একটা আছে, আমার আরজি একটা রাখতে হবে। আল্লাহর নবী হাবিবুল্লাহকে বলে, বুরাইদা আসলামী বলে, ইয়া রাসূল, আল্লাহর হাবিব আপনি শুনুন, বুরাইদা আসলামী আমার দিলি তামান্না, আমার মনের ইচ্ছা হলো আপনাকে মদিনায় নিয়ে যাব। মদিনায় যখন আপনি পা রাখবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, এমনি এমনি আপনাকে নিয়ে যাব না, আপনার আগে বুরাইদা আসলামী আপনার আগে ঝান্ডা নিয়ে থাকবে। একবার জোরে বলেন না গো। সুন্নিরা ঝান্ডা লাই তো ওয়াহাবির জলে, সুন্নিরা ঝান্ডা নিলে নবীর আগমনে পতাকা উড়ালে ওয়াহাবির অ্যালার্জি হয়। বুরাইদা আসলামী ঈমান আনার পরে পরেই নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনায় আপনাকে নিয়ে যাব, আগে থাকবে বুরাইদা আসলামীর হাতে ঝান্ডা। বুরাইদা আসলামী ঝান্ডা করবে। ঝান্ডা কিসের নেবেন? নিজের আমামা, নিজের পাগড়ি আপনার খুললেন, খোলার পরে একটা লাঠির আগাতে নিয়ে ঘোড়ার পিঠে চাপলেন, আর বুরাইদা আসলামী ঝান্ডা নিয়ে আগে আগে যান। দয়ার মুস্তাফার নামে নারায়ে রিসালাতের ধ্বনি নারা দিয়ে উচ্চারণ করে মুহাম্মাদের আগমন, আপনার দয়ার মুস্তাফার আগমন, আপনার স্লোগান দিতে দিতে আপনার দয়ার মুস্তাফা পয়গম্বরকে মদিনায় নিয়ে যাচ্ছেন। বুরাইদা আসলামী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার আরামগাহ কোথায় হবে, আপনি কোথায় আরাম করবেন, কোথায় আপনি রুকবেন? আল্লাহর নবী বললেন, আমার উটনি, আমার ওট, আমার সবারই যেই জায়গায় থেমে যাবে ওই জায়গায় আমার আরামগাহ, আমার বিশ্রামের জায়গা হবে। বলুন সুবহানাল্লাহ। আজিজানে মুহতারাম, এখান থেকে আগামীকাল শুনবেন আরশ কুরসি ঝুঁকে উঠ খাড়ে মুমিন তাজিমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, ইয়া নবী